তুমি যদি আরেকবার আমাকে কবিতাটা শোনাও, তুমি যদি আমাকে এই কবিতাটা শোনাও, তাহলে এই যে মেষপাল দেখতেছো, এখান থেকে 100 বকরি আমি তোমাকে দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে ব্যক্তিরা যখন হযরত ইব্রাহিমকে কবিতা শোনাইতে লাগলেন, কবিতা একবার শোনাইলেন, 100 বকরি দিয়ে দিলেন। আবার বলতেছে, ওগো ভাই, মনটা তো আমার ভরে নাই, বরঞ্চ ইশকের জ্বালা আরো উঠে গেছে। কন্যা সুবহানাল্লাহ। তুমি কি এমন কবিতা শোনাইলাম, আমার দিলটা তো মানতেছে না, আরেকবার আমাকে শোনাও। কয় কি দিবেন? কয় আরেকবার যদি শোনাও, তাহলে এই যে মেষপাল দেখতেছো, এখান থেকে অর্ধেক তোমাকে দিয়ে দিব। এইভাবে দিতে দিতে সমস্ত মেষপাল দিয়ে দিল। কন্যা সুবহানাল্লাহ। দেওয়ার পরে বলতেছে, ও ভাই, যদি তুমি আরেকবার শোনাও, তাহলে দেওয়ার মতো তো আর কিছু নাই, কিন্তু ভালো করে জানিয়ে রাখো, এই মেষপাল গুলা চড়ানোর জন্য তোমার একটা রাখালের দরকার আছে কি নাই? ও ভাই, যদি তুমি আরেকবার আমাকে শোনাও, আমি এই মেষপালের জন্য সারা জীবনের জন্য তোমার রাখাল হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। কয় কেন? যেন তোমার দ্বার প্রান্তে থাকার কারণে আমি আমার আল্লাহর গুণগান শুনতে পাই। এই কথা শোনার পরে ওই ফেরেশতা বলতেছে, ও ইব্রাহিম পয়গম্বর, আমি তো মানুষ নয়, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। আমি মালিককে বলেছিলাম, মালিক গো, দুনিয়াতে এত মানুষ থাকতে তুমি হযরত ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ বানাইলা? আজকে বুঝতে পারলাম, এটা পরীক্ষা করার জন্যই আসছিলাম। এখন বুঝতে পারলাম কেন আপনাকে আমার রব খলিলুল্লাহ বানাইছেন। এই জন্য আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, মতান্তরে পাওয়া যায় 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। কত বছর পর্যন্ত? 18 বছর পর্যন্ত। 18 দিন অসুস্থ হইলেই একবারে ভাঙ্গা যায়, আল্লাহর উপর থেকে ভরসা হারায় ফেলি, এরকম আছে না নাই? কিন্তু হযরত আইয়ুব নবী 18 বছর পর্যন্ত রোগের আক্রান্ত ছিলেন। কেমন রোগ? এমন রোগ, এমন রোগ, দেশ থেকে তাকে বিতাড়িত করে দিয়েছিল দেশের মানুষগণ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে পোকাগুলো যখন সারা শরীরে এমন ভাবে খাইতেছিল, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন এবং আল্লাহকে আল্লাহ বলে ডাকতেন, মালিক, আমার পুরা শরীর খাক, কোনো আফসোস নাই, কিন্তু তোমার নামটা যেন উচ্চারণ করতে পারি, আমার জিহ্বাটা যেন বাকি থাকে। কন্যা সুবহানাল্লাহ। আজকে এই জিহ্বা দিয়া যুবক তুমি গান গায়ে বাড়াও, এই জিহ্বা দিয়া তুমি প্রেমের আলাপন করে রাতের পর রাত কাটাও, অথচ আল্লাহর নামের জিকিরে তোমাকে পাওয়া যায় না। নাচের মঞ্চে পাওয়া যায়, গানের মঞ্চে পাওয়া যায়, কিন্তু রহমানের মজলিসে তোমাকে পাওয়া যায় না। ও যুবক, তুমি নিমুখ হারাম কিনা? নিমুখ হারাম কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর নামের ডাকা যে কি পরিমাণ মজা, এটা আল্লাহর যারা আশিক তারা ব্যতীত আর কেউ বুঝে না। এই জন্য ডাকবেন তো আল্লাহকে, আল্লাহকে ডাকবেন তো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, লিল ইন্না লিল্লাহি তাআলা, নিশ্চয়ই নিশ্চয়ই আমার আল্লাহর 99 ইসমান, 99টা নাম রয়েছে। কতটা নাম? মান আহসাহা দাখালাল জান্নাহ। কয় যারাই আমার আল্লাহর এই নামগুলো সিনার ভিতরে প্রবেশ করাইবে, তারাই হবে জান্নাতের অধিবাসী। কন্যা সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে চাই কি চাই না? চাই। সন্তানদেরকে আল্লাহর নাম শিখাবো কিনা? আমরা শিখবো না নাকি কোন? আমরাও শিখবো।
তাহলে কালকে থেকে প্রত্যেকের মসজিদের মহল্লার ইমাম সাহেবের কাছে গিয়া সূরা কেরাত আল্লাহর নামগুলো শেখা শুরু করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরিবর্তন হবে তো সমাজ। এই মাহফিলের আগেও যেরকম ছিল, কালকে থেকে যদি সেইভাবেই বিড়ি খাই, সেইভাবেই গাঞ্জা খাই, সেইভাবেই মদ খাই, তাহলে কি কোনো লাভ হইল? কন্যা লাভ হইল? এই জন্য বিড়ি ছাড়বো তো, গাঞ্জা ছাড়বো তো, এ যুবক আউল ফাউল কাজ ছাড়বা তো? হ্যাঁ, মোবাইলে আউল ফাউল দেখা আজকে যদি বলা হয়তো 1 জিবি করে এখান থেকে দেওয়া হবে ফ্রি, কোন একটা যুবক কিন্তু বাদ থাকতো না। হুজুর বসা, আল্লাহর রাস্তায় হুজুর বেয়াদবি নেবেন না, একটা কথা বলে শেষ করি। আজকে যদি বলা হয়তো 1 জিবি করে এখান থেকে ডাটা ফ্রি দেওয়া হবে, একটা যুবক কি থাকতো না? বাকি থাকতো না। কেন জানেন? ওই 1 জিবি নিয়া কম্বলের নিচে ঢুইকা যাতে কত কিছু দেখা কুলবালিশ নিয়ে যাতে ডলাডলি করতে পারে। বুঝছেন না বিষয়টা? কিয়ামতের আলামত, যদিও কথা লজ্জাজনক বলতে হয়, কিয়ামতের আলামত যে যুবক থাকবে, পুরুষত্ব থাকবে না। যুবক থাকবে, কি থাকবে না? এই জন্য এক এক পুরুষের পিছনে 50 জন করে নারী দৌড়াইবে। কারণ কইব ওই যুবকের পুরুষত্ব আছে, আমি অমুক দিন যাবো, তুই অমুক দিন যাস। বুঝছেন না বিষয়টা? এই জন্য এগুলো হচ্ছে কিসের আলামত? কিসের আলামত? এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে আমরা আসতে চাই না, গানের মঞ্চে আসতে চাই। আল্লাহওয়ালাদের সোহবতে যদি এক জামানাও যদি থাকতে পারি, কোটি কোটি বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। যাদের চেহারার দিকে তাকাইলে নবীর চেহারা বেশি ওঠে, তাদের দিকে তাকাইতে আমাদের মন চায় না। কেমন জাতি আমরা হইলাম! এই জন্য আলেমদের দিকে তাকাইলে কার চেহারা বেশি ওঠে? বলেন, কার চেহারা বেশি ওঠে? আমার নবীজির চেহারা বেশি ওঠে। আমার নবীর দাড়ির কথা মনে হয়ে যায়, আমার নবীর পোশাকের কথা মনে হয়ে যায়, আমার নবীজির আদর্শের কথা মনে হয়ে যায়। আর আমার আপনার নেতার দিকে তাকাইলে চুরি ডাকাতের কথা মনে হয়, ঠিক কিনা? আমার আপনার নেতার দিকে তাকাইলে কিসের কথা মনে হয়? কোন দিন ডাউল চুরি করছিল, কোন দিন গম চুরি করছিল, এগুলো মনে হয়। আল্লাহ আমাদেরকে মাফ করুন, সকলে বলি আমিন। এই জন্য রাগ করলেন না তো? আল্লাহ আমি যে কথাগুলো বললাম সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।